দেখো 4 × 4 আমরা উদাহরণ 1 করব। হ্যাঁ, এর আগে আমরা কি পড়লাম? গসাগু এবং লসাগু। কি পড়লাম? গসাগু এবং লসাগু। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয় গুণিতক। আর গসাগু মানে কি? এই গসাগু গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ইংরেজিতে কি বলা হয়? হাইয়েস্ট কমন হ্যাঁ ফ্যাক্টর। সংক্ষেপে কি বলা হয়? এইচসিএফ। এইচসিএফ। এটা কার জন্য? গসাগু না লসাগু? গসাগু। সাবাস। আর লসাগুর জন্য কি পড়ছিলাম? লিস্ট কমন মাল্টিপল। তাহলে সংক্ষেপে কি বলা হয়? এলসি। এলসি। হ্যাঁ, এটাকে বলা হয় লসাগু, তাই না? আর আমরা এটা কি পড়লাম? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক। সাবাস। আর লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক, না? গুণিতক। আর আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম? গসাগু মানে শুধু আমরা কমন জিনিসটা নিব, শুধুমাত্র কি কমন জিনিসটা নিব। আর লসাগু মানে কি? কমন এবং আনকমন যা আছে সবই নিব, ঠিক কিনা? আচ্ছা, এটাকে সাইডে রাখবো? রাখি, হ্যাঁ। আচ্ছা, দেখো আমরা সমাধান করব। প্রথমত আমরা সংখ্যা দেখব। 9 আছে, 12 আছে, 15 আছে, ঠিক না? প্রথমে কি দেখব? সংখ্যা দেখব। প্রথমে কি দেখব? সংখ্যা দেখব। কি কি আছে? 9, 12 আর কি 15। এই 9 এর ভাঙাও। 3 তিরিকে 9, 3 তিরিকে 9। তারপরে আমরা কারে ভাঙাবো? 12 রে। 12 রে ভাঙাও। 3 4 12। ভাঙাইতে পারবে না? ভাঙাইলাম। তারপরে হচ্ছে কি আমার কত আছে? 15। কত আছে? 15। 3 5 15। এখন আমাদের কি বলছে তারা? গসাগু কইছে। কি বলছে? গসাগু বলছে। লসাগু কইছে? জি না। কি বলছে? গসাগু বলছে। আর গসাগু মানে কি? শুধুমাত্র কি নিমু? কমন। শুধুমাত্র কি? কমন। আর লসাগু মানে কমন আনকমন সব। কমন আনকমন সব। মানে সহজ কথা হচ্ছে যে গসাগু মানে শুধুমাত্র যেটা মিল আছে আমরা সেটা নিব। আর লসাগু মানে কি? মিল থাকলেও নিব, মিল না থাকলেও নিব। ঠিক আছে না? আচ্ছা, দেখো তাহলে এখানে আমরা 9 এর ভাঙাইছি 3 3 পাইছি। কত কত পাইছি? 3 3 পাইছি। 12 এর ভাঙাইছি 3 4 পাইছি। 15 ভাঙাইছি 3 5 পাইছি। এই 9, 12 এবং 15 এগুলার মধ্যে সবার ভিতরে 3 আছে না? সবার ভিতরে 3 আছে না? তাহলে আমরা 3টা নিয়ে নিব। 3টা কি করব? নিয়ে নিব। আর আমরা জানি গসাগু মানেই শুধুমাত্র কি জিনিসটা নিবা? কমন জিনিসটা নিবা। যেটা মিল আছে সেটা নিবা। বাকিগুলা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। শুধুমাত্র কমন যেটা আছে সেটা আমরা নিব। তাহলে আমরা সংখ্যাগুলো লিখি। 9, 12, 15 আর কি গসাগু। আর কি গসাগু। কত পাইছো সবগুলো থেকে? 3। কত পাইছো? 3। এই যে আমরা পাইছি সংখ্যাগুলোর গসাগু 3 পাইছি। ঠিক আছে? কত পাইছি? 3 পাইছি। এখন আমরা কি দেখব? এই যে চলকগুলো দেখব। কিগুলা দেখব? চলকগুলা দেখব। এখানে এ কয়টা? 3টা। এখানে কয়টা? এখানে কয়টা? একটা। তাহলে আমরা লিখব যে a কিউব কমা a স্কয়ার কমা a। এর কি লিখবা? এর গসাগু। দেখো এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? এখানে কয়টা? একটু লক্ষ্য করো তো। এখানে এ পাইছি 3টা। এই যে 1টা 2টা 3টা। এখানে কয়টা? 2টা। এই যে 1টা 2টা। এখানে কয়টা? 1টা। এখান থেকে আমরা কি জানি? যে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেটা মিল থাকে আমরা সেটা নিব। শুধুমাত্র যেটা মিল থাকে আমরা সেটা নিব। এবং আমরা জানি কমন জিনিসটাই নিব। কার ক্ষেত্রে? গসাগুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? গসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে এ আছে 3টা। এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। শেষে একটাই আছে না? তাহলে সবগুলো থেকে আমি একটা নিতে পারবো না? বাকিগুলো কি নিতে পারবো? না। আমার প্রথমটা থেকে আসিল 3টা, দ্বিতীয়টা থেকে ছিল 2টা, আর তৃতীয়টা থেকে ছিল 1টা। এখন কি আমি 3টা নিতে পারবো? না। যেটা কমন আমরা সেটা নিব। তাহলে শুধুমাত্র এ একটা নিব, ঠিক না? এটা একটাই না? তিনটা তিনটা পদ দেখে দেখি যে না, এ
একটা সবার ভিতরেই আছে। আমি কি এ স্কয়ার নিতে পারবো, এ কিউব নিতে পারবো না, ঠিক না? আচ্ছা, তারপরে দেখো বি স্কয়ার বি বি কিউব, আমরা লিখবো বি স্কয়ার বি বি কিউব এর গসাগু সমান সমান, তাহলে এখন দেখো তো এখানে বি কয়টা, প্রথম পদে পাইছি দুইটা, দ্বিতীয় পদে পাইছি একটা, তৃতীয় পদে পাইছি তিনটা, তাহলে আমি নিব কয়টা, একটা। কেন একটা নিলাম, কারণ ইয়েস সবগুলোর ভিতরে একটা কমন সবার ভিতরেই আছে, এই জন্য আমরা নিব বি একটা, ঠিক কিনা? আচ্ছা এখন আসো সি, প্রথমে আছে সি স্কয়ার, তারপরে সি, তারপরে সি কিউব হ্যাঁ গসাগু, তাহলে এখানে কয়টা নিব, এখানে কয়টা আছে, দুইটা, এখানে কয়টা, একটা, এখানে কয়টা, তিনটা, তাহলে আমি কয়টা নিব, একটা। ইয়েস, এই ঠিক আছে না? এই যে লেখার পরে আমাদের কি নির্ণয় করতে বলছে, গসাগু, সুতরাং আমরা লিখবো নির্ণয়ে গসাগু সমান সমান, নির্ণয় গসাগু কি পেলাম আমরা, 3abc, দেখছো 3abc, এত সহজ, ইয়েস 3abc, এটাই আমার আনসার। এটা কি আনসার, আনসার লেখা লাগবে না, নিম্নের গসাগু লেখছো মানে আনসার হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা এটা কি কঠিন লাগলো, না সহজ না? শাবাশ, হ্যাঁ তোমাদেরকে আমি দিচ্ছি, করো, এরপর আমি আরেকটা দিচ্ছি, হ্যাঁ করো। দেখো তাহলে আমরা এখন উদাহরণ 2 করব, ঠিক না? আচ্ছা এক শেষ করলাম, 2 করব। এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস 4 ও এক্স ওয়াই মাইনাস 2y এর গসাগু নির্ণয় করুন। তাহলে আমরা এক তো শেষ করলাম, দেখো একটা সবচেয়ে সহজ ছিল না? আচ্ছা এখন 2 নম্বরটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। আগে তো খুব মানে গুণটুন আবিজাবি হিসেবে ছিল, ঠিক না? গুণটুন ভাবে ছিল না, এখন কি গুণটুন আকার আছে না, এক একটা রাশি হিসেবে আছে। দেখো তাহলে আমরা এখানে লিখবো, এখানে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, প্রথম রাশি। দেখো আমরা 4.1 4.2 এবং 4.3 করছি না, সেখানে উৎপাদক করছি, তারপরে কি 4-5টা নিয়ম পড়ছি না, একটা কি পড়ছি বর্গের অন্তর্ফল, তারপর হচ্ছে গিয়া ওই যে এক্স স্কয়ার মাইনাস 5m প্লাস 6 এগুলার উৎপাদক করছি না, এরকম আকার এখানে আসবে। তারপরে কমন নিচ্ছি, পূর্ণ বর্গ করছি, পূর্ণ ঘন করছি না, এই সমস্ত আকার এখানে আসবে। আমরা এখন একটা একটা করে করব, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথম রাশি কি আছে, এক্স স্কয়ার মাইনাস 2x স্কয়ার আছে না, আছে কি না, তো এক্স কিউব স্কয়ার না এক্স কিউব, এখানে এক্স কয়টা, তিনটা, এখানে এক্স স্কয়ার কয়টা, মানে এক্স স্কয়ার মানে দুইটা, তাই না? এক্স কয়টা, দুইটা না? এখন দেখো আমরা উৎপাদকের অনেকগুলো নিয়ম শিখছি না, প্রথমে কি শিখছি, যে এখান থেকে যে জিনিসটা কমন, যে আমরা কমন জিনিসটা নিয়ে নিব, কমন জিনিসটা কি করব, নিয়ে নিব, ঠিক না? তারপরে কি করি, পূর্ণ বর্গ দেখি, তারপরে পূর্ণ ঘন দেখি, ঠিক না? দেখি, দেখো তাহলে এখানে এক্স আছে কয়টা, তিনটা, আগে আমরা সংখ্যা দেখবো, এখানে কি সংখ্যা আছে, নাই, তাহলে সংখ্যা কমন যায় না। এখানে এক্স কয়টা, তিনটা, এখানে এক্স কয়টা, দুইটা, তাহলে আমরা কমন কয়টা নিব, দুইটা, ইয়েস কয়টা নিব, একটা, কেন একটা কমন যাবে, এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, তিনটা, ঠিক আছে? ধরো আমার কাছে আছে 30 টাকা, তোমার কাছে আছে 20 টাকা, তাহলে দুইজনের মধ্যে কমন 20 টাকা আছে না, ওই 20 টাকাই কমন নিতে হবে, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এখানে এক্স আছে তিনটা, এখানে এক্স আছে কয়টা, দুইটা, তাহলে আমরা এই যে দুইটা কমন নিব, নিয়ে তাহলে এখানে এক্স থাকে কয়টা, একটা, ঠিক না? তিনটা সেল, দুইটা নিচ্ছি, একটা আছে, আর আমরা জানি ব্র্যাকেটটা কি হিসেবে কাজ করে, গুণ হিসেবে কাজ করে, প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা তো নিচেই গা, কিছু থাকে এখানে, থাকে একটা ওয়ান থাকে, ওয়ান দিয়ে 2 গুণ করলে 2 একে 2, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, কি রাশি, প্রথম রাশি। এখন আমরা দ্বিতীয় রাশিতে যাই, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কয়ার মাইনাস 4, এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যাবে না, আমরা কি জানি
যদি কমন না যায় দ্বিতীয় নিয়ম দেখি, পূর্ণবর্গ দেখি, পূর্ণবর্গ হয় না। তৃতীয় কি, দুইটা বর্গের অন্তর্ফল। আচ্ছা, দুইটা বর্গের অন্তর্ফলের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, পড়েছিলাম না? সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, মনে আছে? আচ্ছা, এখানে x স্কয়ার একটা বর্গ। আচ্ছা, 4 এর কি আমরা ভাঙাইতে পারি না? 2 স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, x স্কয়ার মাইনাস 4 এর ভাঙাইলে হয় 2 স্কয়ার। তাহলে এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ, দুইটা বর্গের অন্তর, অন্তর মানে কি বিয়োগ না, সমষ্টি মানে কি যোগ, অন্তর মানে বিয়োগ, আর সমষ্টি মানে যোগ। তো দেখো, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস a থাকার কারণে a, b থাকার কারণে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, মনে মনে চিন্তা করবা, আবার a b লিখো না। তাহলে হচ্ছে এটা a মানে a প্লাস, এই যে সূত্রে প্লাস, b বলতে 2, a প্লাস b, তারপর a মাইনাস b, ঠিক কি না? বুঝতে পারছো? একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। তাহলে আমার দ্বিতীয় রাশিও শেষ, এখন আসে তৃতীয় রাশি। তৃতীয় রাশি, এই রাশি কেন লিখতেছি, সমীকরণ কেন লিখলাম না? এগুলা যদি সমান সমান 0 থাকতো, x কিউব মাইনাস 2x স্কয়ার সমান সমান যদি 0 থাকতো, তাহলে আমরা কি লিখতাম, সমীকরণ। কি লিখতাম, সমীকরণ। আর যেহেতু 0 বা কোনো সংখ্যা টংখ্যা নাই, এই জন্য আমরা কি লিখি, রাশি লিখি। কি লিখি, রাশি লিখি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি হয়, এক্স ওয়াই মাইনাস 2y, ঠিক কি না? এখানে x কয়টা, একটা, এখানে x আছে না। আমরা নিয়ম কি জানি, যে প্রথমে কমনটা আছে, কমনটা নিতে হবে। এখানে y কয়টা, এখানে y কয়টা, নাও একটা কমন থাকে কি x, আর আমরা জানি ব্র্যাকেটে গুণ হিসেবে প্লাস মাইনাসে মাইনাস, y তো নিচে থাকে কি 2, দেখছো? হ্যাঁ, বুঝছো? শাবাশ। এখন দেখো আমরা কি নির্ণয় করতেছি, গসাগু। আর গসাগু মানে কি, কমন। গসাগু মানে কি, কমন। গসাগু মানে কি, গসাগু মানে কি, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো এখানে x স্কয়ার আছে, x কয়টা আছে, দুইটা। এখানে কি x আছে, নাই। এখানে x আছে, নাই, হয় না। তারপরে দেখো এখানে x 2 আছে, আছে। এখানে x 2 আছে, আছে। এখানে x 2 আছে, আছে। তাহলে দেখো প্রথম রাশি থেকে আমরা x 2 পাইলাম, দ্বিতীয় রাশি থেকে আমরা x 2 পাইলাম, তৃতীয় রাশি থেকে আমরা x 2 পাইলাম। তাহলে আমরা তো জানি কমন, কমন তো পাইছি, সুতরাং নির্ণয়ে গসাগু সমান সমান x 2, এটাই आंसर। দেখছো? করো করো।